আমার মুমিন মুসলমান ভাইজান, নবী আমার আল্লাহর নবী বিশ্ব নবীর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আপাদ মস্তক নবীজি ছিলেন সকল মানুষের জন্য, সকল জীবের জন্য, সকল কিছুর জন্যই আমার নবী বিশ্ব নবী ছিলেন রহমত। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আমার মুমিন মুসলমান ভাইজান, ওয়ান থেকে শুরু করি আর একেবারে শেষ পর্যন্ত যাব, মাথা থেকে শুরু করি শেষ পর্যন্ত যাব, মানে পা মুবারক পর্যন্ত। আমার নবী বিশ্ব নবী কেমন ছিলেন রহমত, নবীজির রহমতটাও কেমন ছিল আমার ভাই। আসুন আমরা সর্বশ্রেষ্ঠ মাখলুকাত মানুষ, এই মানুষের জন্য নবীজি ছিলেন কেমন রহমত। এক উত্তর নিয়ে নেন, মানুষ যেমনই হোক না কেন সকল মানুষের জন্যই ছিলেন নবীজি রহমত। তবে হ্যাঁ, এর মধ্যেও পার্ট টু পার্ট আমাদেরকে বুঝতে হবে। এই মানুষের মধ্যে দুই ভাগের মানুষ আছে, এক ভাগ হইল মুমিন মুসলমান, আর এক ভাগ হইল কাফির মুশরিক। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? এই মুমিন মুসলমানদের মধ্যে এক ভাগ হইল নারী, আরেক ভাগ হইল পুরুষ। এই নারী পুরুষের মধ্যে এক ভাগ হইল বৃদ্ধরা, আরেক ভাগ হইল নওজোয়ানেরা, আরেক ভাগ হইল কিশোরেরা, আরেক ভাগ হইল শিশু। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান, কোন কোন পয়েন্টে আপনাদের কি বুঝাবো? আমার নবী বিশ্ব নবী তামাম মানুষগুলোর জন্য ছিলেন রহমত। যদি বলেন হুজুর আমরা কিছু বুইরা মানুষ এখানে বসা আছি, আমাদের কথাটাই আগে কন্যা। আমার নবী বিশ্ব নবী কেমন ছিলেন রহমত। আমার মুমিন মুসলমান ভাইজান, নবী আবার ডাক দিয়া বলেন, ও দুনিয়াবাসী মুমিন মুমিনাতেরা শোনো, এই যে বুড়া মানুষটা আছে যার দাড়িগুলা পেকে গিয়েছে, মাথার চুলগুলো সাদা হয়ে গিয়েছে, সাবধান সাবধান, এই বৃদ্ধদের দাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। নবী আমার ডাক দিয়া বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। আমার উম্মতের মধ্যে যারা বড়, এই বুড়া যারা আছে, এই বুড়া লোকদেরকে তোমরা সম্মান করো। যেই ব্যক্তি বুড়া লোকদেরকে সম্মান করবে না, বৃদ্ধ বৃদ্ধাকে সম্মান করবে না, তারা আমি রাসূলের উম্মত না। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান, উক্ত আয়াতি কারিমার দিকে লক্ষ্য করে আপনাদেরকে তিনটা পয়েন্ট আজকে আমি বুঝাইতে চাই। এক নাম্বার, আমরা নবী চিনব। দুই নাম্বার, আল্লাহর নবী বিশ্ব নবীকে শুধু চিনলে হবে না, দুই নাম্বারে নবীজিকে ভালোবাসতে হবে। এক নাম্বারে নবী চিনব, দুই নাম্বারে নবীজিকে ভালো বাসব। তিন নাম্বার, আল্লাহ নবী বিশ্ব নবীকে শুধু চিনলে আর ভালোবাসলে হবে না, নবীজির এতাআত আর আনুগত্য করার আওয়াজ দিয়া কন্যা দরকার আছে কিনা নাই? এই তিনটা পয়েন্ট আপনারা মাথায় রাখবেন। এক নাম্বার নবী চিনব, দুই নাম্বার নবীকে ভালোবাসব, তিন নাম্বার নবীকে মানব। এক নাম্বার জানবো, দুই নাম্বার ভালোবাসবো, তিন নাম্বার নবীকে মানব, মানে এতাআত করব, আনুগত্য করব। এই তিন পয়েন্টে আলোচনা চলবে। সকলে সজাগ তাইকে শুনবেন তো ইনশাআল্লাহ, না কেউ আবার ঘুমায় পড়বেন? দেখেছে কেডা কেডা ঘুমাইছে, কে কে জাহান্নামে যাইতে রাজি? একটু হাতটা উঁচু করে দেখান তো। ওই একজন, আমি টার্গেট করছিলাম, কথা বুঝছেন নি? আমি মনে করছিলাম যে চাচা নিচি দিয়েছে, এ রয়েছে মনে হয় ঘুমাইতেছে, টার্গেট ফিল আপ হয়ে গেছে। উনি আসলে মনে করছে জান্নাত। কি মনে করছে? জান্নাত। ওই যে বুঝার বলটা কেন হইল? ওই যে আপনার একটুখানি সময়ের জন্য যে আপনার অন্যমনস্ক হয়ে গেছে, এই জন্য লাইন ছুটতে গেছে, লাইন ছুটতে গেছে। একজন ড্রাইভার যদি আপনার ধ্যান সরায় এলায় রাস্তা থেকে, কি বলেন, খালি সে মরবো, প্যাসেঞ্জার সহ সব মরবো, সব ধ্বংস হয়ে যাবে। ভাই লাইন ছোটায়েন না, পুরো আলোচনা বরবাদ হয়ে যাবে আপনার জন্য। বাকি যারা মনোযোগ দিয়ে শুনবে তারা এখান থেকে কিছুটা হইলো হাসিল করতে। আমার মুমিন মুসলমান ভাইজান, কেন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো আর আনুগত্য করব? আগে নবীজিকে চেনার দরকার আছে। আল্লাহর নবী বিশ্ব নবীর পরিচয়টা আমাদের জানা দরকার। আওয়াজ দিয়া কন্যা আছে কিনা নাই?
আমার মুমিন মুসলমান ভাইজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী বিশ্ব নবীর এত মর্যাদা, আমার নবী বিশ্ব নবীকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এত মর্যাদা দান করেছেন যে আমার নবী বিশ্ব নবীর নামটা পর্যন্ত আল্লাহ ডাক দিয়া কখনো বলে নাই। নবীজিকে ইজ্জত দান করেছেন, আল্লাহ নবী বিশ্ব নবীকে সবচেয়ে বেশি মর্যাদা দান করেছেন। নবীকে কখনোই ইয়া মুহাম্মদ বলে আল্লাহ তাআলা কখনো ডাক দেয় নাই। আমার নবী বিশ্ব নবীকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কমলিওয়ালা নবী, এইভাবে করে ডাক দিয়েছেন। আরেক জায়গায় আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির। আল্লাহ নবী বিশ্ব নবীকে আল্লাহ তাআলা ডাক দে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ নবীকে বিশ্ব নবীকে আল্লাহ তাআলা ডাক দে ওগো পয়গম্বর, কা সম্বোধন কইরা ডাক দে। তবে হ্যাঁ, মুহাম্মদ উল্লেখ করেছেন, তবে ইয়া মুহাম্মদ বলে নবীজিকে কখনো ডাক দেয় নাই। আল্লাহ নবী বিশ্ব নবীকে আল্লাহ ডাক দে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ নবী বিশ্ব নবীকে সরাসরি ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই। যারা এই জগতের মধ্যে, এই দুনিয়ার মধ্যে যারা ইয়া নবী সালামু আলাইকা বলে, ইয়া মুহাম্মদ বলে, ইয়া রাসূল বলে যারা আহ্বান করে, আমার ভাইয়েরা, আমি তাদেরকে লক্ষ্য করে বলতে চাই, তোমরা যেই মর্যাদা নবীকে দাও, এই মর্যাদা আল্লাহর কাছে কবুল না। আল্লাহ যেইভাবে নবীজিকে সম্মান দিয়েছেন, ঠিক সেইভাবে আমাদের সম্মান দেওয়ার আওয়াজ দেয়া কন্যা দরকার আছে কিনা নাই? মানে কি ইয়া নবী সালাম আলাইকুম আছে কিনা নাই? ইয়া নবী গ্রুপের লোক আছে কিনা নাই? কোন আছে? ইয়া নবী না, সরাসরি ইয়া নবী বলবেন না, ইয়া রাসূল বলবেন না, বলবেন রাসূলুল্লাহ। কি বলবেন? রাসূলুল্লাহ, এইভাবে বলবেন। আমার মুমিন মুসলমান ভাইজান, আল্লাহ নবী বিশ্ব নবীর পরিচয়, নবীজি হইলেন উত্তম বংশের একজন লোক। আল্লাহ তাআলা উন্নত মানের একটা বংশের মধ্যে নবীকে দান করেছেন, নবীকে পাঠাইছেন। সেই বংশটার নাম হইল কুরাইশ। কথা কয় না? কুরাইশ বংশ। এই কুরাইশ বংশটা আরবের মধ্যে সবচেয়ে দামি বংশ ছিল। এর চাইতে দামি বংশ আর কেউ ছিল না। এই বংশ থেকেই কাবা শরীফের মোতাওয়াল্লি নির্বাচিত হয়েছিলেন আল্লাহ নবী বিশ্ব নবীর দাদা আব্দুল মুত্তালিব। উনি ছিলেন মোতাওয়াল্লি, উনি ছিলেন মসজিদের সভাপতি। আল্লাহ নবী বিশ্ব নবীকে এইরকম একটা মর্যাদা সম্পন্ন বংশের মধ্যে আল্লাহ নাজিল করেছেন। শুধু তাই নয়, এমন এক বাবার ঘরে জন্মগ্রহণ করেছেন নবীজি, যেই বাবার সম্মান এবং মর্যাদা প্রসিদ্ধ ছিল। আব্দুল্লাহকে এক নামে মানুষগুলা চিনত। আব্দুল্লাহ এত মকবুল বান্দা ছিলেন, আল্লাহর কাছেও খুবই পছন্দনীয় ছিলেন। এই কুরাইশ বংশের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দান করেছেন। আমরা যেই নবী পেয়েছি, ও মুমিন মুসলমান ইমানদার, আপনাদের কাছে জানতে চাই, আমাদের নবী কি কম দামি না বেশি দামি? আর একটু জোরে কন্যা, বেশি দামি। আমার মুমিন মুসলমান ভাইজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন, দিলের কান লাগাইয়া শুনবেন। অনেকেই কয় কওমিয়ানরা নবীর ইজ্জতের ব্যাপারে কথা বলে না, নবীর ইশক মহব্বত বলে না, আল্লাহ নবী বিশ্ব নবীর পরিচয় কওমিরা জানে না। আজকের এই আইডিয়া থেকে আপনারা এখান থেকে আইডিয়া নেবেন যে কওমিয়ানদের মাথার মধ্যে নবীর প্রতি মহব্বত কতটুকু আছে, নবীর প্রতি নবীর এলেম তাদের মাথার মধ্যে কত আছে। এইগুলো জানার এবং আলোচনা করার, ও মুমিন মুসলমান ইমানদার, বলেন দেখি দরকার আছে কিনা নাই? ভাই, এক নাম্বার নবীর পরিচয় যদি জানতে চান, আল্লাহ নবী বিশ্ব নবীকে আল্লাহ তাআলা যে পাঠাইছেন, আল্লাহ স্বয়ং নবীজির পরিচয় দান করেছেন কোরআনে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ।
আমার মুমিন মুসলমান ভাইজান, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে পাঠাইলেন, আহলে আরবের মধ্যে নবী নাজিল হইলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আখলাকওয়ালা নবী হিসাবেই সকলে জানত। আল্লাহর নবী বিশ্ব নবীকে আল আমিন উপাধি দিয়েছিল। তিনি ছিলেন বিশ্বস্ত। কাফির মুশরিক সকলেই নবীজিকে বিশ্বাস করত। তিনি 40টা বছর যাবত আল আমিন উপাধিতে ভূষিত ছিলেন। যখন নবীজি কালিমার দাওয়াত নিয়ে প্রতিটা মানুষের কাছে পৌঁছালেন, তখনই নবীজিকে কেউ বলল পাগল, কেউ বলল জাদুকর। আল্লাহর নবী বিশ্ব নবীকে বলে ইন্নাকা লামাজনুন, তুমি হইলা পাগল, তুমি নিশ্চয়ই পাগল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তুমি হইলা জাদুকর। একটু জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। নবীকে কয় পাগল, নবীরে কয় জাদুকর, নবীজিকে বলে একজন কবি, নবীজিকে বলে সাহিত্যিক, কত কিছু বইলা সম্বোধন করে। আমার ভাইয়েরা বলেন দি কি আমার নবী কি পাগল নাকি? তো বাদ দেন না, পাগলেই ধরেন। তবে উনি কি দুনিয়ার পাগল না আল্লাহর পাগল? ও ভাই জোরে কর না, কার পাগল? আমার মুমিন মুসলমান ভাইজান, আমার আল্লাহ ডাক দিয়া বলেন পয়গম্বর, আপনি বিচলিত হবেন না, হতাশ হবেন না, চিন্তিত হবেন না। আপনাকে মক্কার কাফির মুশরিকেরা কয় পাগল। ওগো পয়গম্বর, আপনি পাগল নন। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহর নবী বিশ্ব নবীকে আল্লাহ কয়, কাফির মুশরিকেরা কয় পাগল। আপনি আল্লাহর নিয়ামত প্রাপ্ত পয়গম্বর, আপনাকে আমি নিয়ামত দান করেছি। কোন নিয়ামতওয়ালা পয়গম্বর কোনোদিন পাগল হইতে পারে নাকি? জোরে কয় না? এত নিয়ামত আল্লাহ দান করেছেন। আল্লাহ ডাক দিয়ে কয় পয়গম্বর, তারা আপনাকে বলে পাগল। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলি ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। এত এত অধিক অধিক নিয়ামত আল্লাহ দান করেছেন, অধিক উম্মত দান করেছেন, অধিক মুজিজা আল্লাহ তাআলা দান করেছেন, অধিক সব কিছু আল্লাহ তাআলা দান করেছেন। যেই নবীজি এত নিয়ামত পাইলেন, এই নবী কি পাগল না আল্লাহর পাগল? জোরে কয় না, কার পাগল? আল্লাহর পাগল। আমার মুমিন মুসলমান ভাইজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কয়, ওগো পয়গম্বর, আপনি পাগল নন। আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো পয়গম্বর, আপনি পাগল নন, আপনি হচ্ছেন तमाम জগতের জন্য রহমত। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। তামাম জগতের জন্য রহমত। নবী শুধু দুনিয়ার জগতের জন্য রহমত না, আল্লাহর নবী বিশ্ব নবীকে আল্লাহ তাআলা তামাম জগতের জন্য রহমত বানাইছেন। প্রশ্ন হতে পারে হুজুর, জগৎ আবার কোনটা? আমরা তো আসি একটা জগতে, জানি এইটা হলো দুনিয়ার জগৎ। আর কোনো জগৎ বললে তো আমরা জানি না, বুঝি না। হ্যাঁ, আপনাদের ইলম থাকা দরকার। জগৎ অনেক অনেক আল্লাহর ইলমে আছে। তবে মুফাসসিরিনে কেরাম বলেন, জগৎ মোটামুটি আমাদের জানার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু জানাইছেন, এর দ্বারা প্রতীয়মান হয় জগৎ হইল 5টা। জোরে কন্যা কয়টা? মনোযোগ দিয়া শুনবেন, পরে প্রশ্নের উত্তরটা আপনাদেরকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন নবী হইলেন রাহমাতাল লিল আলামিন। আলামিন হইল আলামুনের বহুবচন। এক জগৎকে বলে আলাম, আর বহু জগৎকে বলে আলামিন, এইটা হইল বহুবচন। আমার মুমিন মুসলমান ভাইজান, 1 নাম্বার জগৎ, যেই জগতের নাম হইল আলমে আরওয়াহ, তথা রূহের জগৎ। যেই জগতের মধ্যে প্রতিটা জীবজন্তু ছিল, যেই জগতের মধ্যে প্রতিটা প্রাণী ছিল, যেই জগতের মধ্যে মানুষের রূহগুলাও ছিল, সকল আত্মাগুলা যেই জগতের মধ্যে বসবাস করত। ও মুমিন মুসলমান ইমানদার, বলবেন হুজুর এই রকম জগৎ আপনি কই খুঁজে পাইলেন? আমার আল্লাহ কয় আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। এই প্রশ্নটা আল্লাহ রূহের জগতের মধ্যে করেছিলেন। তামাম জগতের সমস্ত রূহগুলাকে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও রূহগুলা, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সকল রূহগুলা বলেছিল আল্লাহ। বালা বালা, তার মানে অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা?
এই দুনিয়ায় যদিও অনেকে অনেক কিছু কয়, হিন্দুরা কয় 33 কোটি দেবতা, খ্রিস্টানেরা কয় 3 জন, আর ইহুদিরা কয় 2 জন। এইরকম আধা পাগল ফুল পাগল জোরে কোন আছে কিনা নাই? অথচ রুহের জগতের মধ্যে বলেছিল আমাদের রব হইল কয়জন? জোরে কোন না ভাই, কয়জন? এই যে আলোচনা করলাম এর ভিত্তিতে আপনারা কি বুঝলেন? আমরা এই দুনিয়াতে আসার আগে রুহের জগতের মধ্যেও আমরা ছিলাম কি ছিলাম না? তাইলে একটা জগৎ পাইলেন, রুহ জগৎ। জোরে কন্যা কিসের জগৎ? মুখস্থ রাখবেন, পরে উত্তর দিতে হবে। ওয়াজে আসছেন আবার চইলা গেলেন, কিছুই বুঝলেন না, তাইলে ইতা ওয়াজ হইলে কোনো লাভ আছে? যুবকরাও আসতে কয়, বুঝা যায় যে অসুখ্য মানুষ নাকি। জোরে কন্যা লাভ আছে? আমার মুমিন মুসলমান ভাইজান, 1 নাম্বার জগৎ আলমে আরওয়াহ তথা রূহের জগৎ। 2 নাম্বার আমার আল্লাহ রব্বুল আলামিন এই রূহের জগৎ থেকে আমাদেরকে পাঠাইলেন মায়ের গর্ভের মধ্যে। আমরা মায়ের গর্ভের জগতের মধ্যেও ছিলাম 10 মাস 10 দিন। অনেকে কয়, জোরে কন্যা কথা ঠিক কিনা? এই 10 মাস 10 দিন যেই জগতের মধ্যে ছিলেন রে ভাই, এই জগতের নাম হইল আলমে আরহাম তথা রেহেমের জগৎ, মায়ের গর্ভের জগৎ। এই জগৎ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইলেন দুনিয়ায়। এই জগতের নাম হইল দুনিয়ার জগৎ। তাহলে পূর্বের মধ্যে আলমে আরওয়াহ আমরা ফালাইয়া আসছি, 2 নাম্বার মায়ের গর্ভের জগৎ পেরিয়ে আসলাম। এরপরে আমরা আছি এখন দুনিয়ার জগতে। আমার ভাই বলেন 1 নাম্বার জগৎটা কোনটা? বাংলায় কইলেন কোন জগৎ? ভুললে গেলে কিন্তু সামনে আলোচনা করতাম না, মনে রাখতে হবে রূহের জগৎ। 2 নাম্বার আসলাম কোথায়? মায়ের গর্ভের জগতে। এইখানেও আমরা কিছুদিন ছিলাম। ও মুমিন মুসলমান ইমানদার, আছি এখন দুনিয়ার জগতের মধ্যে। এই জগতের মধ্যে কি আমরা থাকবো নাকি চিরকাল? চলে যেতে হবে। সামনে আর একটা জগৎ আছে, এই জগতের নাম হইল আলমে বারজাখ। মনে রাখবেন আলমে বারজাখ আরবিতে, বাংলা ভাষায় হইল কবর জগৎ। আরে কন্যা কোন জগৎ? কবর জগতের মধ্যে গিয়া থাকতে হবে রে ভাই। এই জগৎ থেকে কেউ রেহাই পাবে না। নবী হন, অলি হন, গৌস কুতুব যারাই হন, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ না ছাড়া যত ধর্মের যত বর্ণের মানুষ আছে সকলকেই কবরের মধ্যে যাওয়া লাগবে কি লাগবে না? জোরে কোন লাগবে কি লাগবে না? এই কবর জগৎ আছে সামনে। তাহলে 4 নাম্বার জগতের নাম হইল কবর জগৎ। কবর জগৎ থেকেও আল্লাহ তাআলা আমাদেরকে আবার উঠাইবেন। আমরা যাব আখিরাতের জগতে। যেই জগৎ আখিরাত মানে হইল শেষ, যেই জগতের পরে আর কোনো জগৎ, জোরে কন্যা জগৎ নেই। ওই জগতের মধ্যেও আমাদের যাইতে হবে। ওখানে আমরা চিরস্থায়ী ঠিকানা, হয় আমরা জান্নাতি না হয় আমরা জাহান্নামী। যারা জাহান্নামী হবে তারা জাহান্নামে থাকবে চিরকাল, যারা জান্নাতি হবে তারা জান্নাতের মধ্যে থাকবে চিরকাল। অবশেষে আখিরাতের কাহিনী বলছি আমার মুমিন মুসলমান ভাইজান, গভীর মনোযোগ দিয়ে উত্তর দেবেন। 1 নাম্বার হইল কিসের জগৎ? 2 নাম্বার মায়ের গর্ভের জগৎ। 3 নাম্বার দুনিয়ার জগৎ। 4 নাম্বার খবর জগৎ। 5 নাম্বার আখিরাতের জগৎ। আমার মুমিন মুসলমান ভাইজান বলতে পারেন, হুজুর আমার নবী বিশ্ব নবী কোন জগতের জন্য রহমত? উত্তর নিয়ে আনেন। নবী আমার আলমে আরওয়াহের জন্য রহমত, আলমে আরহামের জন্য রহমত। নবী রূহের জগতেও ছিলেন রহমত, মায়ের গর্ভের জগতের জন্য রহমত, দুনিয়ার জগতের জন্য রহমত, কবর জগতের মধ্যেও নবীজি রহমত। এমনকি আখিরাতের জগতে যেই সময় সকল পয়গম্বরের জবানগুলো লক হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, এই জগতের মধ্যেও আমার নবী বিশ্ব নবী তামাম বিশ্ববাসী মানুষের জন্য হবেন রহমত। চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। লিল আলামিন, আলামিন মানে বহু বচন, বহু জগতের মানে সকল জগতের জন্য নবী রহমত। আলমে আরওয়াহের জন্য রহমত, আরহামের জন্য রহমত, দুনিয়ার জগতের জন্য রহমত, কবর জগতের জন্য রহমত, এমনকি আখিরাতের জগতের জন্য।
রহমত। বলবেন হুজুর বুঝলাম সকল জগতের জন্য রহমত, তবে এই রহমতের বাস্তবতা কতটুকু, কেমন এই রহমতটা, এই রহমত দিয়া কি লাভ হয়, এই বিষয়টাও আমাদের বোঝার দরকার আছে কিনা নাই? আরো আস্তে কইলে বুঝাই মনে বুঝবেন বাস্তবতা। আমার মুমিন মুসলমান ভাইজান, নবী আমার রূহের জগতের জন্য রহমত ছিলেন, বিস্তারিত বলার কোনো টাইম নাই। মায়ের গর্ভের জগতের জন্য নবীজি রহমত ছিলেন, বিস্তারিত বলার কোনো টাইম নাই। দুনিয়ার জগতের জন্য নবীজি কেমন রহমত ছিলেন, এই প্রসঙ্গে কিছু আলোচনা করতে চাই। কয়েক মিনিটে আপনারা অনুধাবন করে নেবেন, নবী চিনবেন। আল্লাহর নবী বিশ্ব নবীর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আপাদ মস্তক নবীজি ছিলেন সকল মানুষের জন্য, সকল জীবের জন্য, সকল কিছুর জন্যই আমার নবী বিশ্ব নবী ছিলেন রহমত। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। সকল সৃষ্টির জন্য নবী ছিলেন রহমত, শুধু মানুষের জন্য না, পশুর জন্য না, গাছ বৃক্ষ তরুণতার জন্য না, সকল সৃষ্টি জগতের জন্য আমার নবী বিশ্ব নবী হলেন রহমত। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। বুঝাই মনি বলমনি, ভাল লাগতেছে আপনাদের না খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে আপনাদের? যুবক ভাইরা কি খুশি? নবীকে চিনার দরকার আছে নি? আমার মুমিন মুসলমান ভাইজান, ওয়ান থেকে শুরু করি আর একেবারে শেষ পর্যন্ত যাব, মাথা থেকে শুরু করি শেষ পর্যন্ত যাব, মানে পা মুবারক পর্যন্ত। পুরো আলোচনা শুনতে পারবেন নি আপনারা? আপনারা টাইম থাকলেও আমার নাই, আমি অল্প সময় আর কথা বলবো। একটু সংক্ষিপ্ত আকারে বলি, আমার নবী বিশ্ব নবী কেমন ছিলেন রহমত, নবীজির রহমতটাও কেমন ছিল আমার ভাই। আসুন আমরা সর্বশ্রেষ্ঠ মাখলুকাত মানুষ, এই মানুষের জন্য নবীজি ছিলেন কেমন রহমত, এক উত্তর নিয়ে নেন। মানুষ যেমনই হোক না কেন সকল মানুষের জন্যই ছিলেন নবীজি রহমত। তবে হ্যাঁ, এর মধ্যেও পার্ট টু পার্ট আমাদেরকে বুঝতে হবে। এই মানুষের মধ্যে দুই ভাগের মানুষ আছে, এক ভাগ হইল মুমিন মুসলমান, আর এক ভাগ হইল কাফির মুশরিক। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? এই মুমিন মুসলমানদের মধ্যে এক ভাগ হইল নারী, আর এক ভাগ হইল পুরুষ। এই নারী পুরুষের মধ্যে এক ভাগ হইল বৃদ্ধরা, আরেক ভাগ হইল নওজোয়ানেরা, আরেক ভাগ হইল কিশোরেরা, আরেক ভাগ হইল শিশু। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান, কোন কোন পয়েন্টে আপনাদের কি বুঝাবো? আমার নবী বিশ্ব নবী তামাম মানুষগুলোর জন্য ছিলেন রহমত। যদি বলেন হুজুর আমরা কিছু বুইরা মানুষ এখানে বসা আছি, আমাদের কথাটাই আগে কন্যা কইতাম নি বুড়াদের কথা আগে কইয়ালাই, এরপরে জওয়ান, এরপরে শিশু, এরপরে নারী পুরুষ পাইলাম, বুড়ারা কইতাম নি। রাজি আছেন নি আপনারা? আমার নবী বিশ্ব নবী কেমন ছিলেন রহমত। আমার মুমিন মুসলমান ভাইজান, নবী আবার ডাক দিয়া বলেন, ও দুনিয়াবাসী মুমিন মুমিনাতেরা শোনো, এই যে বুড়া মানুষটা আছে যার দাড়িগুলো পেকে গিয়েছে, মাথার চুলগুলো সাদা হয়ে গিয়েছে, সাবধান সাবধান, এই বৃদ্ধদের দাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। নবী আমার ডাক দিয়া বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। আমার উম্মতের মধ্যে যারা বড়, এই বুড়া যারা আছে, এই বুড়া লোকদেরকে তোমরা সম্মান করো। যেই ব্যক্তি বুড়া লোকদেরকে সম্মান করবে না, বৃদ্ধ বৃদ্ধাকে সম্মান করবে না, তারা আমি রাসূলের উম্মত না। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? বুড়ার সম্মান বাড়াইছে কে? নবী। জোরে কন্যা কে? নবী। নবী বলছেন যারা বৃদ্ধদেরকে সম্মান করে না, বৃদ্ধ বৃদ্ধাকে যারা ইজ্জত দেয় না, সম্মান দেয় না, এরা কখনোই নবীর উম্মত হতে পারবে। আর মনে রাখবেন, যাদের নবীর মতে মত তারা নবীজির উম্মত। জোরে কন্যা কথা ঠিক কিনা?
আমার মুমিন মুসলমান ভাইজান, তাহলে নবী আমার তার জবান মোবারক দিয়া আল্লাহর নবী বিশ্ব নবী বৃদ্ধদেরকে সম্মান দান করেছেন। এই সাদা দাড়িওয়ালা মুরব্বী যাদের দিকে তাকাইলে আমার আল্লাহ তাদের গুনাহ মাফ না করলে লজ্জা হয়। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বৃদ্ধদেরকে দাম দিছেন, বৃদ্ধদেরকে সম্মান দিছেন, নিজের জবান দিয়ে ঘোষণা করেছেন। বলেন দেখি, নবীজি বৃদ্ধদের জন্য রহমত না গজব? ভাই আওয়াজ দিতেই রহমত না গজব? আমার মুমিন মুসলমান ভাইজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী বিশ্ব নবী ছিলেন বৃদ্ধদের জন্য রহমত। আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের জন্য ছিলেন রহমত, শিশুদের জন্য ছিলেন রহমত। আসুন বড় ছোটর ব্যাপারটা বলি। আমার নবী বিশ্ব নবী ছোটদের ব্যাপারেও বলেছেন ওয়ালাম ইউকির কাবীরানা, এর আগে বলেছেন মাল্লাম ইয়ারহাম সগীরানা, যারা ছোটদেরকে স্নেহ করে না, ভালোবাসে না, তাদের উপরে রহম করে না, এই সমস্ত উম্মতেরাও আমার উম্মত নয়। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। তাইলে শিশুদেরকেও বা ছোটদেরকেও তাদেরকেও সম্মান দিয়েছেন, ভালোবাসতে বলেছেন কে? আল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী, আল্লাহর নবী বিশ্ব নবী, যেই নবীজি তার ছোট ছোট উম্মতদেরকে ভালোবাসার জন্য বলে, সেই নবীজি যুবক এবং ছোট শিশুদের জন্য বলেন রহমত না গজব? রহমত। আমার ভাইয়েরা, কেমন ছিলেন আমার নবী? নবীজি নারীদের জন্য ছিলেন রহমত, শুধু পুরুষদের জন্য নবী রহমত না, নারীদের জন্য কেমন রহমত। আহলে আরবের মধ্যে জাহিলিয়াতের যুগে কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করত, কাফির মুশরিকেরা আরববাসীরা এটা লজ্জাজনক মনে করত, শরমের ব্যাপার মনে করত। নিজের চেহারার উপরে সালার শট নিয়া, নিজের চেহারার উপরে সালার শট দিয়া পর্দা কইরা বাজারে যাইতো। কেন? কেউ দেখলে বলবে অমুকের ঘরে একটা মেয়ে হয়েছে। কত লজ্জাজনক ব্যাপার। আমার মুসলমান ভাইজান, কত কঠিন একটা যুগ ছিল। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে জীবন্ত দাফন করা হতো, কবরস্থ করা হতো। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আমার নবী বিশ্ব নবী এই দুনিয়ার জমিনের মধ্যে আইসা আমার আল্লাহ রাব্বুল আলামিন থেকে প্রাপ্ত ওহী দিয়া ঘোষণা দিয়া দিলেন এই নারীদের মর্যাদা কেমন। নারী যখন কন্যা থাকে বা শিশু থাকে, আল্লাহ নবী বিশ্ব নবী কয় যার ঘরের মধ্যে একটা ছেলে আছে আর একটা মেয়ে আছে, ওই মেয়ে ছেলের জন্য যদি একটা চকলেট কিনো, তাহলে মেয়ের জন্য কিনবা দুইটা। কারণ এদেরকে আমার আল্লাহ ছেলের চাইতে মেয়ের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলেন দেখি, নারীদের জন্য নবী রহমত ছিলেন না গজব ছিলেন? রহমত। এই নারী যখন বালগা হয়ে যায়, তার যখন বিয়ে হয়ে যায়, আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে কয় ও উম্মতেরা শোনো, কোন নারী যদি মারা যায়, আবার কোন পুরুষ যদি মারা যায়, আর ওই নারী যদি ডাক দিয়ে কয় আমি আমার স্বামীর উপরে সন্তুষ্ট ছিলাম, অথবা স্বামী যদি মারা যায় আর স্ত্রী যদি বলে আমি সন্তুষ্ট ছিলাম, তার মানে হলো স্বামী যখন তার স্ত্রীর সম্পূর্ণ অধিকার আদায় করবে, তখনই তো একজন স্ত্রী বলবে আমি স্বামীর প্রতি সন্তুষ্ট। আমার নবী বিশ্ব নবী কয় যখন একজন স্ত্রীর সম্পূর্ণ অধিকার আদায় করে আর স্বামীর প্রতি সন্তুষ্টি প্রকাশ করে, ওই স্বামীটা তার স্ত্রীর এই স্বীকারোক্তির কারণে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কত পাওয়ার। একজন নারী যখন বলবে আমি আমার স্বামীর উপরে সন্তুষ্ট, তখন এই আপনার স্বামীটা জান্নাতি হয়ে যায়। তাহলে বলেন দেখি, নারীর জবানের কথার দাম যে আছে, এই দামটা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন নবীর মাধ্যমে। তো নবী যে এই কথাটা ঘোষণা করলেন, এতে নবী নারীদের জন্য রহমত না গজব? আরো জোরে বলেন।
রহমত। আমার মুমিন মুসলমান ভাইজান, এইরকম ভাবে আল্লাহর নবী বিশ্ব নবী কাদের কাদের জন্য রহমত ছিলেন, বিস্তারিত বিবরণ দিলে অনেক রাত হয়ে যাবে। সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলি, আল্লাহর নবী বিশ্ব নবীর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গোটা অঙ্গ প্রত্যঙ্গটাই ছিল তামাম মাখলুকাতের জন্য রহমত। আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আঙ্গুল মোবারক এত পাওয়ারফুল ছিল, এত পাওয়ারফুল ছিল। নবী যখন হাতের আঙ্গুল দিয়া আসমানের চাঁদের দিকে ইশারা করেছেন, আসমানের চাঁদ মুহূর্তের মধ্যে দ্বিখণ্ডিত হয়ে যায়। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। এত পাওয়ার আল্লাহ নবীকে দিয়েছেন, এত মায়ার নবী আমরা পেয়েছি। ওই নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন রহমত, এর কয়েকটা উদাহরণ আপনাদেরকে দেই। আমার মুমিন মুসলমান ভাইজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী বিশ্ব নবীর এই যে মুখের ভিতরে যে স্যাব আছে, তুতু আছে, লালা আছে, বুঝেননি আপনারা? কোনটা বুঝেন? স্যাব কইন আপনারা? স্যাব বলেন বা তুতু বলেন বা লালা মোবারক বলেন। আমাদের তুতু যদি কারো উপরে যায় তাহলে সে বেজার হইয়া যায়, ঝগড়া বাইদে যায়, খুন খারাপি হয়, মারামারি হয়, কাটাকাটি হয়, হানাহানি হয়। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্যাব মোবারক বা তুতু মোবারক কেমন দামি ছিল, কেমন দামি ছিল। আমার ভাই গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এক সেকেন্ডের জন্য চোখটাকে সামনে থেকে সরাবেন না। আমার নবী বিশ্ব নবী খায়বারের যুদ্ধের মধ্যে গেলেন, প্রস্তুতি গ্রহণ করছেন, সাহাবায়ে কেরাম প্রস্তুত, কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী দেখেন হযরতে আলীকে দেখা যাচ্ছে না। আলী হচ্ছেন নবীজির জামাতা, যাকে বলা হতো আসাদুল্লাহিল গালিব, আল্লাহর সিংহ বলে আখ্যায়িত করা হতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এই জায়গার মধ্যে উপস্থিত না। নবী আমার ডাক দিয়া বলেন, আলী কোথায়? একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, হযরত আলীর চোখের মধ্যে অনেক ব্যথা, চোখ উঠেছে। আপনারা কি তখন চোখ উঠা কোন না? চোখ উঠেছে, গভীর মনোযোগ দিবেন। চোখ উঠেছে, চোখের মধ্যে খুবই ব্যথা, তাকাইতে পারে না, চোখের মধ্যে খুবই যন্ত্রণা। আল্লাহর নবী বিশ্ব নবী হযরতে আলীকে দেখার জন্য চলে যায়। গিয়া হযরতে আলীর চোখের মধ্যে এইরকম হাতের মধ্যে একটু স্যাব নিয়া, তুতু নিয়া হযরতে আলীর চোখের মধ্যে এইভাবে লাগিয়ে দিলেন। আল্লাহু আকবার, জোরে কর আল্লাহু আকবার। আমার নবী বিশ্ব নবীর এই তুথু মুবারকটা যখন হযরতে আলীর চোখের মধ্যে লাগায় দিলেন, আমার মুসলমান ভাইজান, পর্দার অন্তরালের মা ও বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবী আবার ওনার তুথু মুবারকটা লাগাইতে দেরি হয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার চোখটা আগের চাইতেও দৃষ্টি শক্তি সম্পন্ন হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর সেবের কত দাম, নবীর তুতু মুবারকের কত দাম, বলেন দেখি এই তুতুর দাম আছে কিনা নাই? আর একটু জোরে কন্যা, আছে কিনা নাই? আমার মুমিন মুসলমান ভাইজান, একজন উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আপনার রুটি বানাইতেছেন, রুটি আটার খামি দিয়া রুটি বানাইতেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রুটিগুলার মধ্যে নবীজির একটু তুতু মোবারক লেগে গিয়েছিল, আল্লাহর নবী বিশ্ব নবীর হাতের স্পর্শ লেগে গিয়েছিল। নবী আবার এই যে হাত মোবারক দিয়ে স্পর্শ করেছেন, আর তুতু মুবারকটা যে ওই রুটির মধ্যে লেগেছে, আল্লাহর নবী বিশ্ব নবীর এই তুতুর কি বরকত দেখেন, কি বরকত, কি পাওয়ার, আল্লাহর নবীর স্পর্শের কি পাওয়ার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী উম্মুল মুমিনিন উনি যখন রুটিগুলা ভাজার জন্য আগুনের মধ্যে দিলেন, সবগুলা রুটি ভাজা হয়ে গেল, কিন্তু কয়েকটা রুটি ভাজা হয় নাই, কিছুটা কাঁচা কাঁচা রয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে নিয়ে গেলেন, ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এই যে রুটিগুলা এইগুলা ভাজা হচ্ছে না, কাঁচা কাঁচা রয়ে গেছে, কারণটা কি? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমি রসুলের তুতু, আমি রসুলের হাত মোবারক যেই আপনার রুটির খামির মধ্যে লেগেছে, যেই অংশটুকুতে লাগছিল, এই অংশের রুটির জন্য আগুনের পাওয়ার একেবারে নন পাওয়ার, এখানে আগুনের কোনো পাওয়ার চলে না। কিয়ামত পর্যন্ত যদি আগুনকে দাউ দাউ করে জ্বালিয়ে দাও, এরপরেও এই রুটি জ্বলবে না, এই রুটি পাকা হবে না। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। নবীর তুতুর এত দাম। আরেকটা হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ঘরের একটা তোয়ালে বুঝেন আপনারা? তোয়ালে আর কি, এই তোয়ালি আর কি, এইরকম একটা তোয়ালি, এই তোয়ালি দিয়া আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মুবারকটা মুছছিলেন খাবারের পরে। যেই তোয়ালি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, ব্যবহার করেছেন। আর একদিন আল্লাহ নবী বিশ্ব নবীর একজন সাহাবী নবীজির সাথে দাওয়াতে, এমন অবস্থায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একটা তোয়ালি নিয়ে আসলো মেহমানকে দেওয়ার জন্য। মেহমানের সামনে যখন এই তোয়ালি মুবারকটা দেওয়া হলো, তখন মেহমান বললেন, এই তোয়ালির মধ্যে তো ময়লা লাগানো রয়েছে, এই ময়লাটা পরিষ্কার করতে হবে। আমার মুমিন মুসলমান ভাইজান, এই ময়লাটা পরিষ্কার করা লাগবে। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে তোয়ালি মোবারক যেটা ইউজ করেছেন, ব্যবহার করেছেন, এই তোয়ালি মোবারকটা যখন আগুনের মধ্যে দেওয়া হলো, আগুনের মধ্যে দিয়েই কি করতেন, এটা পরিষ্কার করতেন। কেন জানেননি? এই তোয়ালি মোবারক পানির মধ্যে দিলে পরিষ্কার হতো না, আগুনের মধ্যে দিলে পরিষ্কার হতো। আগুনের মধ্যে দেওয়ার পরে এই তোয়ালি মোবারক জ্বলে না, বরং ময়লাগুলা সারকার কইরে ফলায়। এইটা ছিল নবীর হাত মোবারকের স্পর্শের বরকত। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, খারাপ লাগতেছে আপনাদের? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সাহাবী, যার নাম হইল হযরতে উবাদা ইবনে খরকাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উবাদা ইবনে খরকাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে একটা ফোঁড়া হইল। 20 ফোঁড়া বুঝেননি আপনারা? একটা ফোঁড়া হইল, একটা গোড়া হইল বা একটা বিচি হইল। এই ফোঁড়ার মধ্যে আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তুতু মোবারকটা লাগিয়ে দিয়েছিলেন। হযরত উবাদা ইবনে খরকাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই তুতু মোবারকটা যে আমার গায়ে লেগেছে, এই ফোঁড়ার মধ্যে যে লেগেছে, হযরত উবাদা ইবনে খরকাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যতদিন দুনিয়াতে জিন্দা ছিলাম, আমার আশপাশে অনেক সাহাবায়ে কেরাম চলে আসতেন আমার শরীর থেকে সুঘ্রাণ নেওয়ার জন্য, অথচ আমি আতর ব্যবহার করতাম না। নবীর সাহাবী হযরত ইবনে খরকাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর স্পর্শের কারণে, নবীর তুতু মোবারকের বরকতে আমার শরীরে আজলি আবদি একটা সুঘ্রাণ পয়দা হয়ে গেল। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। এতটাই সুগন্ধি ছিল নবী আমার। তিনি ছিলেন রহমাতাল লিল আলামিন। এই নবী বিশ্ব নবীর এতাআত আর আনুগত্য আমাদের করার দরকার আছে কিনা নাই? শেষ করে দিচ্ছি আলোচনা, অল্প সময়, কয়েকটা মিনিট। আমার ভাইয়েরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যারা অনুসরণ করবে, এই নবী বিশ্ব নবীকে ভালোবাসতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই দুইটা পয়েন্টে 2 মিনিট কথা না বললে হক আদায় হচ্ছে না। এই জন্য সংক্ষিপ্ত আকারে বুঝবেন। 1 নম্বরে আমরা নবী চিনলাম, 2 নম্বরে নবীকে ভালোবাসবো কতটুকু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী বিশ্ব নবী কয়, তোমার ঈমান এখনো কামিল হয় নাই। নবী আমার বলেছেন ঈমান পরিপূর্ণ হয় নাই। হযরত ওমর এখান থেকে চলে গেলেন, ফিকির করলেন, চিন্তা করলেন। আবার ঘুরে এসে হযরত ওমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহর কসম করে বলি গো, যার হাতে আমার জান, যার হাতে আমার প্রাণ, আল্লাহর কসম করে বলি আমি আপনাকে আমার জানের চাইতেও বেশি ভালোবাসি। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আল আনা ইয়া ওমর, হে ওমর এখন তোমার ঈমান কামিল হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নিজের জানের চাইতে বেশি নবীকে ভালোবাসতে পারলে তখন আপনার ঈমান কামিল হবে। গেল ভালোবাসার বিষয়টা বললাম, হাজার উদাহরণ দেওয়া যাবে, দিব না। 3 নাম্বার পয়েন্টে একটা কথা বলেই আপনাদের সামনে থেকে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত করে নেব, বিদায় নিয়ে চলে যাব। 3 নাম্বার পয়েন্ট, নবীকে ইতাআত আর আনুগত্য করা লাগবে। নবী বলেন, মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। রাহমাতাল লিল আলামিনকে শুধু চিনলে হবে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু ভালোবাসলে হবে না, সেই নবীজিকে মানার আওয়াজ দিয়ে এখন দরকার আছে কিনা নাই? মানতে হবে। নবী বলেন, মান আতাআনি, যে আমাকে অনুসরণ করলো সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যে আমাকে মানে না, আমার নাফরমানি করে, সে আবা, অস্বীকার করলো, সে জান্নাতে যেতে পারবে না। আমার ভাইয়েরা কি বুঝলেন? 1 নাম্বার যেই পয়েন্টে কথা বললাম, নবীকে জানার জন্য কিছু কথা বললাম। 2 নাম্বার পয়েন্টে আলোচনা করতে পারি নাই। তবে একটা কথা আমরা শিখেছি, আমাদের প্রাণের চেয়েও নবীকে ভালোবাসবো। এটা হযরতে ওমরের এই ঘটনা থেকে আমরা বুঝলাম, নিজের জীবনের চাইতে বেশি নবীর প্রতি ভালোবাসা থাকবে। রাজি আছেন ইনশাআল্লাহ? 3 নাম্বার পয়েন্ট বললাম, নবীকে অনুসরণ না করলে ভালোবাসা দিয়ে জান্নাতে যেতে পারবেন না। ভালোবেসেছিল আবু তালেব নবীকে। নবীকে আবু তালেব যেই পরিমাণ ভালোবাসা দিয়েছে, আপনি আমি সারা জিন্দেগি ভালোবাসাও আবু তালিবের একদিনের ভালোবাসার সমান হবে না। সেই আবু তালিবও নবীকে ভালোবাসা জান্নাতি হইতে পারে নাই, সেও জাহান্নামে যাবে, কারণ নবীকে সে অনুসরণ করে নাই। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? যদিও জাহান্নামের আযাবকে লাঘব করা হয়েছে নবীকে ভালোবাসার কারণে, কিন্তু উনিও জাহান্নামী, জান্নাতি না। ভালোবাসা দিয়ে শুধু জান্নাতে যাওয়া যায় না, নবীর ইতাআত আর আনুগত্য থাকা লাগবে। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবীকে কিভাবে ভালোবাসবেন বা কিভাবে ইতাআত আনুগত্য করবেন, এই পয়েন্টটা দিয়েই আপনাদের 2-3 মিনিট সময় ব্যয় করব। বলেন দেখি, আজকে যে আমরা মাহফিলে আসছি, এটা মসজিদের উদ্যোগে না মাদ্রাসার উদ্যোগে? আমার জোরে কন্যা কিসের? আমার মুমিন মুসলমান ভাইজান, শেষ নাম্বার পয়েন্টটা যদি বুঝেন, এই মাদ্রাসার গুরুত্বটা আপনি বুঝতে পারবেন। আল্লাহর নবী বিশ্ব নবীর ইতাআত আর আনুগত্য করলে আপনার আমলগুলা কবুল হবে। যেই লোকের আমলের মধ্যে নবীর ইতাআত নাই, তার আমল আল্লাহর কাছে কবুল হবে না। নবী আমার, আল্লাহর নবী বিশ্ব নবী তাহাজ্জুদের নামাজের সময় মসজিদে নববীর পাশ দিয়ে হাঁটা যায়, দেখলেন আবু বকর ওমর নামাজ পড়ে। আবু বকর তার তিলাওয়াতের মধ্যে একেবারে আস্তে আস্তে তিলাওয়াত করে, আর হযরতে ওমর জোরে জোরে তিলাওয়াত করে। আল্লাহর নবী বিশ্ব নবী 2 জন সাহাবীকে আদালতের মধ্যে এনে হাজির করলেন, মামলা দায়ের করলেন। ও আবু বকর, ওমর, তোমাদের বিরুদ্ধে বিচার আছে। হযরতে আবু বকরকে বললেন, ও আবু বকর, তুমি কেন নামাজের মধ্যে আস্তে আস্তে তিলাওয়াত করেছিলে? নবী আমার বলার পরে হযরতে আবু বকর ডাক দেয়া কয়, আসমাতু মান নাজাইতু, আমি যাকে তিলাওয়াত শোনাচ্ছিলাম তিনি তো আস্তে বললেও শোনে, জোরে বললেও শোনে, সুতরাং আমি আস্তে আস্তেই তার সাথে কথা বলছিলাম। বলেন দেখি, যুক্তি ভালো না খারাপ? যুক্তি পছন্দ হয়েছে না? 2 নাম্বার, হযরতে আবু বকরের কথাটা শোনার পর নবী আমার হযরতে ওমরকে ডাক দেয়া বলেন, হ্যাঁ ওমর, বলো দেখি তুমি কেন জোরে তেলাওয়াত করেছিলে? হযরতে ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি এই জন্য জোরে তেলাওয়াত করেছিলাম, উকিদুল ওয়াসনান ওয়া তুরুদিশ শাইতান, আমি ঘুমন্ত ব্যক্তিদেরকে জাগাচ্ছিলাম, কারণ সামনে ফজরের নামাজ, আর শয়তানকে ভাগাচ্ছিলাম। তিলাওয়াত জোরে করলে শয়তান ভাগে। আমার ভাইরা বলেন দেখি, উমরের যুক্তিও ভালো না খারাপ? তাইলে 2 জনের যুক্তি আছে, কিন্তু মনে রাখতে হবে মুসলমান, যুক্তি দিয়া কখনো মুক্তি মিলে
না। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, ও আবু বকর ইরফা কলিলা, এত আস্তে না, আরেকটু আওয়াজটাকে উঠাইবা, উঁচু করবা, আরেকটু জোরে তিলাওয়াত করবা। হযরত ওমরকে ডাক দিয়ে বলেন, রে ওমর, এত জোরে জোরে তিলাওয়াত নয়, ইখফিদু কলিলা, তুমি একটু আস্তে আস্তে তিলাওয়াত করবা। ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা, আস্তেও না জোরেও না, মধ্যপন্থায় তিলাওয়াত করা আমি নবীর সুন্নত, আল্লাহ তাআলার হুকুম। এই মধ্যপন্থায় যারা তিলাওয়াত করবে, আমি নবীর যারা অনুসরণ করবে, আস্তে পড়লেও কবুল হবে না, জোরে বললেও কবুল হবে না। আস্তে এবং জোরের মাঝামাঝি তরিকায় তিলাওয়াত করতে হবে, তাইলেই তোমার আমল আল্লাহর কাছে কবুল হবে। আমার ভাইয়েরা, আপনাদের কাছে জানতে চাই, ইবাদত কবুলের জন্য নবীর এতাআত, নবীর অনুসরণ, নবীর আনুগত্যের আওয়াজ দিয়া কোন দরকার আছে কিনা নাই? কি বুঝলেন? মন গড়া তরিকায় ইবাদত করলে হবে? এই সুন্নত আপনি কই থেকে শিখবেন? আমার ভাইয়েরা, এই জামিয়া ইসলামিয়া দারুল কোরআন জলসি মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় নবীজি কিভাবে হাঁটতেন, নবীজি কিভাবে খেতেন। এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় নবী কোন পোশাক পরিধান করতেন, প্র্যাকটিক্যালি এখানে শিক্ষা দেওয়া হয় নবীজি কি খাবার খেতেন, প্র্যাকটিক্যালি এখানে শিক্ষা দেওয়া হয় নবী তার ব্যক্তিগত জীবন কিভাবে পরিচালনা করেছেন। এই মাদ্রাসায় প্র্যাকটিক্যালি শিক্ষা দেওয়া হয় নবী আমার তার পারিবারিক জিন্দেগি কিভাবে পরিচালনা করেছেন। জলসি মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় নবী আমার সামাজিক জীবনযাপন কিভাবে করেছেন। জলসি মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় নবী আমার এই রাষ্ট্রটাকে কিভাবে পরিচালনা করেছেন, নবী আমার কিভাবে রাষ্ট্রটাকে গঠন করেছিলেন। রাষ্ট্র পরিচালনা পদ্ধতি এই জলসি মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। নবীর হাতে গড়া সাহাবায়ে কেরামের আদর্শ এই মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। বলেন দেখি, নবীকে জানার জন্য, নবীকে ভালোবাসার জন্য, নবীর এতাআত আনুগত্য করার জন্য এই রকম মাদ্রাসা জিন্দা রাখার জোরে কোন দরকার আছে নি?